আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটা জায়গা থেকে আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। এই জায়গাটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। তবে এই যে আশেপাশের যেই দৃশ্যগুলো, এটা নেদারল্যান্ডসের খুব কমন। নেদারল্যান্ডসের নর্মাল এরিয়াগুলো এরকম হয়। তবে এখানে আমরা এসেছি বেড়ানোর জন্য সামারের ছুটিতে। নেদারল্যান্ডসে আসলে সামারের ছুটিটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সবাই বেড়াতে যায়। বাচ্চাদের স্কুল 1.5 মাসের মতো বন্ধ থাকে, সো এই সময় আসলে সবাই বেড়াতে আসে। যদি আসলে কেউ বেড়াতে না যায় সেটাই বরঞ্চ অবাক করা বিষয়, এতটাই কমন, সবাই বেড়াতে আসে। তা আমরা এখানে বেড়াতে এসেছি। আমরা গত বছর তো কোথাও বেড়াতে যাইনি, আপনারা সবাই জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন। গত বছর আরাফের জন্ম হয়েছে, আমার ছোট ছেলের। আর এর আগের বছর আমরা প্রচুর ঘুরেছি, অনেকগুলো জায়গায় ঘুরেছিলাম ইউরোপের। এই বছর ভাবলাম আসলে কোথাও ওরকম জার্নি করে ঘোরাটা আমাদের জন্য ঝামেলা হয়ে যাবে, কারণ আরাফ হচ্ছে ছোট। আরাফের তো 1 বছর হলো মাত্র। তো আমাদের জন্য আসলে এই বিষয়গুলো মাথায় রেখে ঘুরতে হবে। তো ইলহাম তো খুব বোর ফিল করছিল বাসায়। আর স্কুল ছুটির পরে যখন স্কুলে যাবে তখন সব বন্ধুরা, টিচাররা তো জিজ্ঞেস করে, তো বন্ধুরা বলবে যে কে কোথায় বেড়াতে গেছে। ইলহাম যদি কোথাও বেড়াতে না যায়, সেটা বলতে না পারে, ইলহামেরও ভালো লাগবে না। আর 1.5 মাসের ছুটি, বাচ্চারা বসে থাকে বাসায়, বাচ্চাদের জন্য কষ্টকর। তো সেই জন্য আমরা কয়েকটা জায়গা ঘুরলাম এবার। রিসোর্ট, এই জায়গাটা খুবই সুন্দর। এই যে সামনের যে ছোট ছোট বাড়িগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা বাড়িতে আলাদা আলাদা করে সবাই ভাড়া নিয়ে থাকছে। রিসোর্ট এই জায়গাটা অনেকে বন্ধু বান্ধব নিয়ে আসে বা আত্মীয় স্বজন নিয়ে আসে, কয়েকটা ফ্যামিলি মিলে থাকতে পারে। বাড়িগুলো এত ভিতরে জায়গা আছে, 3-4টা বেডরুম থাকে, কয়েকটা বাথরুম থাকে, খুবই সুন্দর। আমরা এর আগেও আরেকটা জায়গায় কয়েকদিনের জন্য থেকে এসেছিলাম। এখন আবার ছুটির শুরুর শেষ, অলমোস্ট শুরুর দিকে ছিলাম, তো শেষের দিকে ভাবলাম যে আর একটু ঘুরি। তো ইলহামকে নিয়ে, আরাফকে নিয়ে এই জায়গাটাই ভালো, কারণ দেখেন কি সুন্দর। এখানে হাঁস আছে, এখানে মাছও আছে, তবে মাছ ধরা যাবে না, কারণ এই মাছগুলো তারা চাষ করে যা সৌন্দর্যের জন্য। তো এখানে ইলহাম সারাক্ষণ বসে বসে হাঁস দেখতে পারে। তবে এই জায়গাটা অনেক বড়, ভিতরে হচ্ছে আরও অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের জন্য। ছোট একটা ফার্ম আছে, সেখানে বিভিন্ন গৃহপালিত যে পশু পাখিগুলো আছে ওগুলো বাচ্চারা দেখতে পারে। এই যে দেখেন, হাঁসের সাথে একটা সুন্দর একটা লাল রঙের মাছ, এটা তো অনেকক্ষণ ধরে আমরা দেখছিলাম, খুব সুন্দর। তো এগুলো ইলহাম দেখছে। আর এখন অনেক সময় হয়ে গেছে, কিন্তু আলোটা খুব সুন্দর। এখন কয়টা বাজে? আচ্ছা, এখন অলমোস্ট 7টা বাজছে, কিন্তু একটু সুন্দর আলো আছে। তো এই জন্য আমি ভাবলাম ভিডিও করি। আজকে সারাদিন প্রচুর গরম ছিল, তো এই সময় আসলে ভিডিওটাও সুন্দর হচ্ছে, আর দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। আর দেখেন, এখানে বসে থেকেই হাঁসগুলো দেখা যায়, মাছগুলো দেখা যায়, খুবই সুন্দর একটা রিল্যাক্স একটা সময় কাটানো যায়। বাচ্চাদের নিয়ে আসলে এরকম জায়গায় আসা ভালো, কারণ খুব বেশি দৌড়াদৌড়ি করে ঘোরাটা সব সময় হয় না। তবে এখানে অনেক মানুষ আছে, ওই দিকে অনেক মানুষ আছে, তারাও এরকমভাবে বেড়াতে এসেছে। আর এই প্রত্যেকটা বাড়িতেই মানুষজন আছে। আর এখানে যারা আসে তারা হচ্ছে দেখা যায় যে এরকম 3-4 দিন বা 2 সপ্তাহের মতো, 1 সপ্তাহ 2 সপ্তাহের মতো সময় নিয়ে আসে, ধীরে সুস্থে থাকে। আমাদের বাড়ির ভিতরটাও আপনাদেরকে দেখাই, খুবই সুন্দর। এখানে আরাফ বসে আছে আরাফের আব্বুর সাথে, আমি এই পাশ থেকে দেখাই। এখানে এতক্ষণ আমরা বসেছিলাম, বসে বসে কফি খেলাম। ওই যে দেখেন আমাদের পাশের যারা বাসা নিয়েছে ওরা যাচ্ছে। তা আমাদের এই যে ইয়েলো কালারের বাড়িটা আমাদের, আর এখান দিয়ে অনেকগুলো জানালা দরজা আছে। এটা 2 তলা, উপরে অনেক সুন্দর বেডরুমগুলো আছে সাজানো গুছানো। তো ভেতরটা আপনাদেরকে দেখাই। এই তো ভেতরটা যে ডাইনিং টেবিল আছে, খুব সুন্দর। এখানে এতক্ষণ ইলহাম এখানে টিভি দেখছিল, টিভি, তারপরে এই তো লিভিং এরিয়া। আর এখানে যে রান্নাবান্না করে খেতে হবে নিজেদের। আমরা অনেক খাবার দাবার নিয়ে এসেছি, সেগুলো রান্না করে আমরা খাবো। যেমন একটু আগে কফি খেলাম, তারপরে এখানে যে পাস্তা আছে, ফ্রিজ আছে, সো চাইলে সবাই মাছ মাংস এনে রাখতে পারে, কারণ অনেক দিন ধরে থাকে তো
সবাই, তো এই জন্য সব কিছু ব্যবস্থা আছে। ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার সব কিছুই আছে এখানে। ডিশ ওয়াশারটাতে আসলে আমি জিনিসপত্র দিয়েছি, তারপরে বার্নার, তারপরে এখানে সব কিছু আছে, কাটলারি, ক্রোকারিজ, সো কোনো সমস্যা হয় না, খুবই সুন্দর। যাই হোক, আমি এগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। এখানে একটা বেডরুম আছে আর এখানে একটা বাথরুম আছে, সো ওইটার না দেখাই ওপরটাতে চলে যাই। ওপরটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে এন্ট্রান্স বাসার এই দিকটা। আমরা এই সামারে এরকম 2টা জায়গায় বেড়ালাম, কারণ হচ্ছে যে প্রথম দিকে একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেই ভিডিওটা আমি অলমোস্ট কয়েক সপ্তাহ পরে হয়তো পোস্ট করব, কারণ আমার প্রচুর ব্যস্ততা যাবে মাঝখানে। আর এই ভিডিওটা হয়তো আপনাদের কাছে আরও পরে যাবে, কারণ আসলে অনেকগুলো প্ল্যান আছে। তো এইটা বাথরুমটা দেখেন, বাথরুমটা ওপরটা খুব সুন্দর খোলা, 2 তলার উপরে অনেক লাইট আসে, আমার খুব ভালো লাগে দেখতে। ওইটাও একটা রুম। ও আচ্ছা, আমি ভুল করে বেডরুম না খুলে টয়লেটটা খুলে ফেলছিলাম। টয়লেট আসলে দেখানোর কিছু নেই আমার। এই যে বেডরুমগুলো এরকম। তো আমরা আসলে সবগুলো বেডরুম তো ইউজ করছি না, কারণ বাচ্চাদের নিয়ে আসলে একটা রুমেই থাকছি আমরা, নতুন জায়গায় এসেছি। আর এই দেখেন ওপর থেকে খুব সুন্দর, তাই না? এই জায়গাটাই দেখানোর জন্য আমি ওপরটাতে এসেছি। খুব 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 ভাল লাগে। তো প্রত্যেকটা বেডরুম থেকেই এই ভিউটা আছে। আরও একটু রুমটা দেখাই, এই পাশে আরেকটা বেডরুম, আর এই জায়গাটা এরকম ওপেন, খুবই সুন্দর। আর এই তো এই সিঁড়িটা দিয়ে আমি এসেছি, এই যে এখানেও একটা বেডরুম আছে, ওই সেম ভিউটা। তো আমরা এই বেডরুমগুলো ইউজ করছি না, নিচে একটা বেডরুম আর ওপরে আমরা এই বেডরুমটা ইউজ করছি এখন। সেটা না দেখাই, এখানে আসলে বাচ্চাদের জিনিসপত্র, আমাদের জিনিসপত্র এলোমেলো করে রাখা, খুব বেশি গুছিয়ে রেখে কাজ করছি না, কারণ বেড়াতে এসেছি। একবারে যখন চলে যাব তখন সব কিছু ঠিকঠাক করে যাব। এই সো আপনাদের কাছে কেমন লাগলো এই জায়গাটা অবশ্যই আমাকে জানাবেন। আমার তো খুবই ভালো লেগেছে। এইবার হচ্ছে আমরা এইভাবেই ঘুরছি, আর এর আগের বছরগুলো তো আমরা অনেক জায়গা ঘুরে টুরে এসেছি, সেই ভিডিওগুলো আমি পোস্ট করেছি। আপনারা যদি কেউ দেখতে চান ইউরোপের বিভিন্ন দেশের ভিডিও, তো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। তবে কিছু ভিডিও অলরেডি আমি শেয়ার করেছি, আপনারা চাইলে আমার পেজে, চ্যানেলে পুরনো ভিডিওগুলো একটু দেখতে পারেন। তো সবাই ভালো থাকেন। আর নেদারল্যান্ডসে যেসব আপু বা ভাইয়ারা আছেন, আপনারা কোথায় কোথায় বেড়াতে গেলেন আমার সাথে ছবি শেয়ার করবেন। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।